আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় আনুমানিক বেলা 2:03 পা মোটামুটি বাজিরা বেলা। আজকের খবরের মধ্যে বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রের উপর হামলা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ও আক্রমণ। এখন শুনুন পুরো খবর। সাম্প্রতিক নথখোলা ব্রিজের প্রেসিডেন্ট মিস্টার বাইলাডাকি সরকার সে বাসাল বাজার আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কাশিল বটতলার প্রেসিডেন্ট মিস্টার রেগান এই সিদ্ধান্ত তীব্র নিন্দে এবং প্রতিবাদ করে বলেছে বাসাল বাজার আক্রমণ করতে হলে আমাদের সরাসরি কাশিল বটতলা দিয়ে না গিয়ে পাকুল্লা ঘুরে আসতে হবে। এই কথা শুনে বাসালের প্রেসিডেন্ট মিস্টার কাকরা সরকার তার রাজ্যের ইজ্জত রক্ষার্থে সে ধনবাড়ি, গুনাবাড়ি, সারাবাড়ি, পুরাবাড়ি, মরিচবাড়ি ও সরিষাবাড়ি, বেরবাড়ি এবং নাইকিন বাড়ি সড়কে অনেক সৈন্য মোতায়েন করেছে। সৈন্যদের অস্ত্রের মধ্যে কামান, বিমান, হেলিকপ্টার, অনেকগুলো ছোট বড় ইটামঙ্গুর। আমাদের বাতুলির সংবাদদাতা আরো জানিয়েছেন বাতুলির ওই নালমিয়া বাইয়ের সেলো মেশিনের পাইপ দিয়ে একটি বেটা মাছের পোনা বাইর হয়েছে। পোনাটিকে পরীক্ষা করার জন্য বটতলা সুমিলে নিয়ে পেট ফেলে দেখা গেছে পোনাটির পেটের ভিতর 9,30,36,000 লোকের বাসস্থান এবং একটি ফুটবল খেলার স্টেডিয়াম রয়েছে। আমাদের কাশিলের সংবাদদাতা জানিয়েছেন কাশিলের আশেপাশে যত হাঁস মুরগি আছে তারা বিরাট মিছিল বের করেছে এবং মিছিলে হাঁস মুরগির ভাইস চ্যান্সেলর মিস্টার রাজাহাট বলেছে আশেপাশে শিয়ালের অত্যাচার যে পর্যন্ত বন্ধ না হবে এ পর্যন্ত তারা ডিম পারবে না, এই সিদ্ধান্ত বলবৎ করেছে। আমাদের পিছুনির সংবাদদাতা জানিয়েছেন পিছুনি গ্রামের একটি বৈদ্যুতিক গোলযোগের কারণে মাছের পুকুরে আগুন জ্বলে। জনসাধারণ উঁচাপল, খালই, কোটালে পাচন দিয়ে পানি ঢেলে 50% মাছের জীবন রক্ষা করে এবং সেখানে দেখা গিয়েছে কোনো মাছের ক্ষতি হয়েছে বলে আশা করা যায় না। তবে ওই পুকুরে যত মাছ ছিল তারা বিরাট মিছিল বের করেছে এবং মিছিলে বলেছে যে এই পুকুরে পন্ডল দিয়ে পানি না দিলে তারা আর পুকুরে থাকবে না, প্রয়োজনে বাতুলি বাজার মাইচা ডিজে হাজির হব। আমাদের বিয়ালার সংবাদদাতা আরো জানিয়েছেন বিয়ালা গ্রামের চেরাগালি মিয়াকে রাতে ঘুমন্ত অবস্থায় 3টি মশা আক্রমণ করে। চেরাগালি ভিতর সন্ত্রস্ত নিরুপায় হয়ে মশাগুলোকে কামান দিয়ে গুলি ছুড়ে। ঘটনাস্থলে একজন মশা মারা যায়। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি 7 জনকে টাঙ্গাইল কুতুবমণি হাসপাতালে ভর্তি করা হয়। তারা কোথায় আছে, কেমন আছে এখনো কোনো খবর পাওয়া যায়নি। আমাদের টাঙ্গাইলের সংবাদদাতা জানিয়েছে রংপুর থেকে টাকা গ্রামে একটি শুটকি মাছের টাক টাঙ্গাইল বাইপাস মুড়ে আসা মাত্র একটি সিলে থাপা দিয়ে সিলের বাসায় নিয়ে যায়। তার ড্রাইভার বাদী হয়ে টাঙ্গাইল সদরে মামলা করে এবং মামলা করার পর টাঙ্গাইল সদর থেকে 3 প্লাটুন পুলিশ এসে ওই সিলের সাথে 2.5 ঘন্টা গুলি বিনিময় হয়। 1.5 ঘন্টা পর সিল আত্মসমর্পণ করে। সিলটিকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করে তুমি দেশে এত কিছু থাকতে কেন এই শুটকি মাছের টাক আক্রমণ করলা? সিল নিরুপায় হয়ে বলে যে দেশে আবাদি জমিনের সংখ্যা পাইয়া গেছে, নদী নালা শুকাইয়া গেছে, আমার খাদ্যের অভাব, তাই আমি নিরুপায় হইয়া এই শুটকি মাছের টাক আক্রমণ করিয়াছি। এই কথা শুনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিলরুবা খাতুন তাকে 100 একর পুকুরের জমি এবং 500টি নদী বরাদ্দ করে দিয়েছে। আমাদের বাতুলি সংবাদদাতা জানিয়েছেন বাতুলি গ্রামের 80 বছরের একটি যুবতী কন্যা হারানো গিয়েছে। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, নাকটা বদনার মতন চ্যাপটা, পরনে ছিল 1.5 ভ্যালটিনের একটি ব্লাউজ। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে উক্ত ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 00.0। এখন শুনুন আবুল হায়াত। আবুল হায়াতে দেখা গিয়েছে রোদের তীব্রতা আরো বাড়তে পারে কিন্তু কমার কোনো সম্ভাবনা নাই। তবে বৃষ্টিপাত কবে হবো এটা আমিও জানি না, আপনারাও কোয়া হারবেন না। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল বেলা 19টায়, মোটামুটি বাজিরা বেলা। খুদা হাফেজ। দেখছ আমি এই খবর গুনা মনে করো যে যখন 3-4টা চ্যানেল আছে ওই চ্যানেলের পাশের পর্দায় খবর পড়তাম কিন্তু সামনের পর্দায় কোনদিন খবর পড়ি নাই। হ্যাঁ তাহলে তুমি খবর কইলা, খবর হইলা, তাহলে তুমি একটা গান গাও। গান কমু? হ্যাঁ গান কমু। আর কবি স্যার একটা গান গাও, একবারে ঘুরে হারাও।